বাংলাদেশে সনাতনী সমাজের মন্দির ভিত্তিক বিবাহ নতুনভাবে বিকশিত হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় এই প্রথা হারিয়ে গেল। বর্তমান সময়ে কিছু কিছু তরুণ তরুণী শাস্ত্রীয় নিয়মে মন্দির ভিত্তিক বিবাহের মাধ্যমে নিজের ধর্মের সংস্কৃতির ধারাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। যদিদং হৃদয়ং মম তদুস্তু হৃদয়ং তব বিবাহের এই শুভ মন্ত্র উচ্চারণের মাধ্যমে গত 24শে নভেম্বর সোমবার রাতে চট্টগ্রাম গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়িতে শ্রী শ্রী প্রজাপতি ব্রহ্মের আশীর্বাদ নিয়ে শুভ লগ্নে অগ্নিদেবতাকে সাক্ষী রেখে শাঁখা সিঁদুর ও চন্দনের পবিত্রতায় সনাতনী সানাইয়ের সুরে বৈদিক নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বোয়ালখালী কারঙ্গপাড়ার বাসিন্দা আশিস পালের মেয়ে শ্রীমানী প্রিয়াঙ্কা পাল ও ফটিকছড়ি রাঙ্গামাটির বাসিন্দা কাজল পালের ছেলে শ্রীমান অমি পাল। আমার ইচ্ছে ছিল মন্দিরে বিয়ে করার, তো এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বাগেরশিকের সভাপতি সুভাষিস চৌধুরী ও সাধারণ সম্পাদক বাসু চৌধুরী। আমাদের যে ধর্মীয় ঐতিহ্য এবং সনাতনী যে কালচার, সেটার কারণে আমরা আমাদের সনাতনী সমাজকে আমরা মন্দির ভিত্তিক বিবাহ করার জন্য কিন্তু করে আসছি। এর জন্য আমাদের যে ক্লাবের মধ্যে যে আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে ক্লাবের সম্পদ এবং বিভিন্ন অনুষ্ঠানের সমস্যা হয়, সেই জন্য আমাদের মন্দির ভিত্তিক বিবাহ আমাদের জন্য উপযুক্ত বলে আমরা মনে করি। আর উপস্থিত ছিলেন ভাগবতীয় বক্তা স্বদেশ চক্রবর্তী সহ বিভিন্ন সংগঠনের শুভাকাঙ্ক্ষী বৃন্দ। সেদিক থেকে বলবো যে মন্দিরের বিয়ের যে আনুষ্ঠানিকতা, যে সেটি রক্ষা পায়, অর্থাৎ মন্দিরে গিয়ে হলে রক্ষা পায়, তেমনি সনাতন জাতি আর্থিকভাবে স্বাস্থ্য লক্ষ্য। আজকে প্রিয়াঙ্কার যে বিয়েটি হচ্ছে, সেখানে চট্টগ্রামের অনেক গুণীজন উপস্থিত আছেন। আমি প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাচ্ছি, কারণ যে কমিউনিটি সেন্টার ক্লাবে তার বিয়ের আয়োজন না করে একটি মন্দিরে, যেখানে মা সেবা ডাক্তার আছেন, সেখানে ব্যবস্থা করেছেন এবং এখান থেকে আগামী জন্য একটি শিক্ষা নিতে পারে। সনাতনী সুশীল সমাজের নেতৃবৃন্দরা আহ্বান জানিয়েছেন আধুনিকতার নামে কমিউনিটি সেন্টারে বিবাহ প্রথা বাদ দিয়ে মন্দির ভিত্তিক বৈদিক বিবাহ প্রথা পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। তাদের মতে এই প্রথা ধর্মীয় সংহতি ও ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সনাতনী সমাজ যে বিভিন্ন ক্লাবে বিবাহ, আমরা ক্লাবে বিবাহ দিই, সেটা একদিক দিয়ে ধর্মীয় সাত্বিকতা আমাদের নষ্ট হয়, একদিকে আর্থিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। ক্লাবের যে লগ্ন, সেই লগ্নে অনেক টাকা ওরা ডাক্তারে বসে। যদি আমরা মন্দির ভিত্তিক বিবাহ করি, তাহলে আমাদের আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হব, আর্থিকভাবে আমাদের অনেক টাকা সেভ হবে এবং সাত্বিকতা, যেটা ধর্মীয় আমাদের একটা অনুভূতি, সাত্বিকভাবে বিবাহ করা, সেই সাত্বিকভাবে বিবাহটাও আমাদের আমি মনে করি, এবং এটা বৈদিকভাবে করলে ভালো হয়। আমাদের সনাতনী সম্প্রদায় সবসময় কাজভিত্তিক বিবাহ আকৃষ্ট। আমি চাইবো আমাদের সনাতনী সম্প্রদায় সবসময় মন্দির ভিত্তিক বিবাহের আয়োজন করবে। এটা একটা সামাজিক সেতু বন্ধন নয়, বিবাহটা হচ্ছে একটা পারিবারিক সেতু বন্ধনের মধ্যে বৈদিক ভাবে, আধ্যাত্মিক ভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের বিভিন্ন দেবদেবের মন্ত্রোচ্চারণের মধ্যে বিবাহটা সম্পন্ন হয়ে থাকে। আমি চাইবো আমাদের সনাতনী সমাজ মন্দির ভিত্তিক বিবাহের প্রতি এগিয়ে আসবে। কমিউনিটি সেন্টারে আমরা অনেক টাকা খরচ করে এটা কিন্তু সাত্বিক নয় আমার দৃষ্টিতে, এবং আমাদের স্বাস্থ্য বলছে বৌদ্ধ শাস্ত্রে বিয়েটা হচ্ছে মন্দিরে করা একান্ত দরকার। আমি আমার মেয়ের এই বিবাহের জন্য আমি আমার যখন ছেলের প্রস্তাব দিলাম, ওনার মেনেছে আমার জন্য, আমার মায়ের আমার খুবই গর্ব লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আপনার যে সারা বাংলাদেশে প্রতিটা মন্দিরে গেলে বিয়েটা হয়, এখানে বিয়ের সুবিধা হলো যে মন্দিরের থেকে আমাদের কিছু সুবিধা থাকে। আমাদের প্রভাত পতাকা আমরা
এই বিয়ে উপলক্ষে যদি কোনো ধর্মীয় বিয়ে আমরা পরিচালনা করে থাকি, আর আমাদের যে একটা ফর্মে নিয়ে বিয়ে এটা নিতে একটা ফর্মে দেখতে এটা যদি মনে করি নিয়ে আমরা দেখি 6টা বাড়িতে নাও বা আমরা একটা বিয়ে ফর্মটা আমরা নিয়ে দিই, খাওয়ার ব্যবস্থা হয় বা ব্যবস্থা করে। এইভাবে নতুন প্রজন্মের যুবক যুবতীরা মন্দির ভিত্তিক বিবাহকে এক নতুন দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতি রূপে গ্রহণ করছে, যা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে আরো শক্তিশালী করে তুলছে। সানি দাসের পাঠানো চিত্রে কণ্ঠে সুপ্রিয়া দত্ত, সত্য সনাতন টিভি, চট্টগ্রাম।